নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবারও একটি মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আগেও আমি কয়েকটি মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, তবে আজকের মালপোয়া রেসিপিটি খুবই কম সময়ে এবং খুবই সহজভাবে বানিয়ে নেব। আমাদের আজকের রেসিপি পাউরুটির মালপোয়া। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আমার বড় পিসিমণির কাছ থেকে শেখা। রেসিপিটি খুবই ভালো খেতে হয়। দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানিয়ে নেব। বন্ধুরা, প্রথমেই একটা কোয়ার্টার পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে একটু চওড়া করে পিস করে কেটে নেব। পাউরুটিটা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াতে ঘি গরম করতে দেব। বন্ধুরা, এখানে যে ঘি ব্যবহার করছি, এই ঘিটা আমরা বাড়িতে বানিয়েছি। বাড়িতে কি করে ঘি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপির ভিডিওটি আগে আমি শেয়ার করে নিয়েছি। আমার যেসব বন্ধুরা ভিডিওটি এখনো পর্যন্ত দেখেননি, তাদের জন্য ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেব। বন্ধুরা, ঘি গরম হয়ে গেছে। এবার পাউরুটিগুলো ঘিয়ের মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, পাউরুটির দু পিঠই খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবারে মিষ্টির রস তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে পরিমাণ মতো চিনি এবং দুটি এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা, মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে জলের মধ্যে চিনিটাকে ফুটতে দিতে হবে, যাতে চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, চিনির রসটা আমরা এখানে খুব একটা ঘন করব না। এখানে চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, চিনির রসটা তৈরি হয়ে গেছে। রসটা কিন্তু খুব একটা গাঢ় হয়। এবারে একটি প্লেটের মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলো পাশাপাশি সাজিয়ে নেব।
এবারে পাউরুটির ওপর থেকে চিনির রসটা একটু একটু করে ছড়িয়ে দেব। সমস্ত চিনির রসটা পাউরুটিগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবারে পাউরুটিগুলোর ওপরে গুঁড়ো করে দেওয়া ছোট এলাচ দিয়ে দেব। বন্ধুরা, চিনির রসটা এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ চিনির রসটা পাউরুটিগুলো টেনে নেবে এবং পাউরুটির ভেতরগুলো আস্তে আস্তে সফট হয়ে যাবে। এবার এইভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে পাউরুটিগুলো উল্টে দেব। সমস্ত পাউরুটিগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ পাউরুটিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এইভাবেই পাউরুটিগুলো 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখা ছিল। এবার আমরা ঢাকা খুলে পাউরুটিগুলো চেক করে নেব যে পাউরুটিগুলোর মধ্যে চিনির রসটা টেনে গেছে কিনা। মালপোয়া রেসিপিটি খুবই সুস্বাদু খেতে। বন্ধুরা, রেসিপিটি এই